হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি টাটা ঘাটশিলা আমরা ঘুরতে গেছিলাম। তো চলো দেখি ওখানে দুদিন আমি কি কি খেলাম। তো যাওয়ার দিন সকালবেলা ট্রেনেই ইডলি বিক্রি হচ্ছিল, ইডলি আর চাটনি দিচ্ছিল, সাম্বার ছিল না। তো যাই হোক আমরা ইডলিটা অর্ডার করেছিলাম, খুব টেস্টি লেগেছিলো আর সকাল সকাল ভালোই লাগছিলো খেতে। তারপর আমরা লাঞ্চে কাছাকাছি একটা হোটেল রিভার ভিউ বলে একটা ধাবা বা রেস্টুরেন্টে গেছিলাম। তো অর্ডার করেছিল, এখানে বাটার নান ছিল, পনির দো পেঁয়াজা ছিল, আর এখানে থালি সিস্টেম ছিল না, তোমরা তোমাদের মতো অর্ডার করে নিতে পারবে। তো আমরা রাইস নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, স্যালাডে আমরা বলেছিলাম শুধু পেঁয়াজই দিতে, আর একটা করে অমলেট নিয়েছিলাম সবাই, সাথে ডাল ফ্রাই ছিল, আর একটা মিক্স ভেজ নিয়েছিলাম। তো দামটা মোটামুটি ঠিকঠাকই ছিল, খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল ঠিকঠাক। তো যাই হোক আমরা লাঞ্চটা ওখানে কমপ্লিট করে সারাদিন আমরা ঘুরে দেখে নিয়েছিলাম। ওখান লাঞ্চ করার পর কিন্তু একটা করে আইসক্রিমও খেয়েছিলাম ওখান থেকে। আইসক্রিমটা যেরকম হয় কোম্পানির আইসক্রিম সব জায়গায় সেম। সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, বিস্কিট খেয়েছিলাম, আর রাত্রিবেলা নিয়ে নিয়েছিলাম প্লেন রুটি আর চিকেন কষা। একটা পাঞ্জাবি ধাবা থেকে খেয়েছিলাম হোটেলের সামনেই, খেতে ভীষণ সুন্দর ছিল। আর তারপরে একটা করে মিষ্টি খেয়েছিলাম, একদম গুড়ের মিষ্টি খেয়েছিলাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে ইডলি ছিল, দুপুরবেলা লাঞ্চটা কিন্তু একদম জমিয়ে হয়েছিল। ভাত ছিল, স্যালাড ছিল, আলু ভাজা দিয়েছিল, ডাল দিয়েছিল, মিক্স ভেজ দিয়েছিল, আর ঘাটশিলার ফেমাস আমরা খেয়েছিলাম দেশি মুরগির ঝোল, মানে খুব টেস্টি ছিল। তোমরা এলে কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে। আর শেষে আমরা একটা করে আইসক্রিম খেয়েছিলাম। বাই।